নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি ভালো। তো বাচ্চাদের একটু সমস্যা আছে, আশা করি সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনার বাবার শরীর যে অবস্থায় থাকেন বর্তমানে একই রকম আছেন। তো আজকে ওয়েদার খুব গরম, সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি, হয়তো পরবর্তীতে হতে পারে। এত গরম থাকলে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। আর এখন বৃষ্টির সিজনই, বৃষ্টি আসবে, এটা অস্বাভাবিক কিছু না। তো আমাদের কাজ অনেকটা গোছানো হয়ে গেছে, তেমন যে বাড়তি কাজ আছে তা না। আজকে আমার চাচি আসছে, চাচি চাচা দুজনই আসছে। তো সেদিন কিছু ধান উড়াইছিল, অল্প ধান, কত হবে, হয়তো 3 মণ, 3.5 মণ বা 4 মণ এরকম ধান হবে। তো ওগুলো শুকানো হয়েছে, আর একটু রোদ দিতে পারলে ভালো হয়। ওগুলো চাচি এসে, আমি শুকিয়ে দিচ্ছিলাম, আমার চাচি আসছে আর কি। চাচি এসে সহযোগিতা করলো, ধানগুলো শুকাইবে একদম। আমাদের আর তেমন কাজের কোনো ঝামেলা থাকে না, শুধু পাট থাকবে। পাট নিয়ে আস্তে 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 আমি কাজগুলো গুছাতে থাকবো। তো চলুন যাই এবার এইদিকে। পুকুরবাড়ি আসছে একটু বাতাসের আশায়, কিন্তু এখানেও বাতাস মিলতেছে না। ধান ছড়ানো হয়েছে, আজকে মনে দিল্লি শেষ হবে। এবার কাকা জাম্বুরা কমাইছে, কিন্তু বড় বড় জাম্বুরা, এবার জাম্বুরা বড় বড় হয়েছে। এক একটা জাম্বুরা খুব বড় হয়েছে। এবার জাম্বুরা অন্যান্য বছরের তুলনায় অর্ধেক আসছে। চাচি গো, ওই জায়গায় বসে দিচ্ছেন না বাতাসে? এই জায়গায় তো মোটামুটি তাও একটু বাতাস লাগে দেখি। আমরা কাটা আনলে পরে গাছ হইলে চলবো, আর আমরা হইলে সেই জন্য আমাকে এত ঠেকা হয়ে গেছে যে সব ডাল কেটে দেবো। রাখলাম না, আজকে আবার জাল পাতবো, দেখে আসছে কয়টা কই পরে। জালের প্রতি ময়লা আটকেছে না, ময়লা গুলো আমার চাষি বাঁচতেছে। কালকে জাল উঠে আনাইছিল, খালি নিজে দেখে ওই বলি জাল গেলে খন্ড করবো, তাই তাই পারে না। দুইটা জালের চারটা খন্ড করে, চারটা খন্ড বাবা সুদা না কাহা কাহা করো। খুব ভাবরা আসছে। ধান বুনলেন? বললাম তো ওইরকম। কত দিলেন? দিলেন 35 কেজি হইব। জায়গা জায়গা তো হলে 190। এত দাম দিলেন? খেড়ের পরে ফালাইলাম না, খেড় খেড়া সরবা যায়। হায় রে ভা কইতে গেছে বাবা, কালকে তো সরাইছি কোনো রকম ভাবে। আজকে বাদ দিয়ে কাটি হচ্ছে খেত যাবো, অত খরচ লাগে। তো চললাম, জালটা ওই আগের জায়গায় জাল পাতবো। কই এখন ওখানে কমে আসছে, আগের মতো তো কই তো বেশ মোটামুটি কই খাওয়া হলো ওখান থেকে। 2 দিনে কটা 40টার উপরে কই মারা হয়েছে। আজকে আবার যে পাতি একটা রাত্রি বেশ গেল আর কি, জালটা শুকাইলো, পরিষ্কার করলাম, দেখি আছে কিরকম আর কই আটকায়। জীবন দা, মাছ আছে না সাইডে? দেখা যায়? হ্যাঁ, দেখে নেই আগে আছে কিনা।
জল গরম হয়ে গেছে দাদা, জীবন দা, জল গরম হয়ে গেছে তাপে। দেখি 4টা-5টা কই পড়লেই হয়, তাহলে আমাদের একদিনে খাওয়া চলবে দুজনে নাকি? বেশি আশা করে লাভ কি? যা আশা করবো সেটা বললে হয়, 4-5টা কই হলেই হয়। গাছের সাথে পাট গাছের লাগা দুজন বাবা, হ্যাঁ পাট গাছের সাথে না পাট গাছের কি বান্ধব বলেছি দেন ভালো তো? হ্যাঁ জাল আসছে। জাল আরো দুটো বানাইতে হবে। আর দুটো জাল বানিয়ে একটা পাত্র দক্ষিণ দিকে আর একটা পাত্র ওই পাশে, ওই পাশে একটা বড় জাল লাগবে। একবারে পুকুরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জানা যায়, তাই না? হ্যাঁ দেখবে একবার মাছ কি করে পাই না। ও বাবা, বৃষ্টি বৃষ্টি আসতেছে, চাষে আবার ধান তুলে দিল। আরে হালকা রোদ দেওয়া লাগবো না? আরে এই বেলাটাতে কইছিলাম যে একবার যে যাই এসে উঠে খেতাম, বস্তা বই রেখে দিই ইয়ে উঠে খেতাম। এই কালকে দেখো বলে যদি একটু রোদ উঠে এই বেলায় যদি লাগে এই দিনটা খালি এই বেলা আর সরা লাগবো না, তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে বুঝছেন। দক্ষিণ দিকে বাতাস, দক্ষিণ দিকে মেঘ, 2-4 ফোঁটা পড়বই। আজকে কটা কাঁঠাল পারা হইলো? 8টা। হ্যাঁ 8টা 2 জনের জুলুম হয়ে যাইব।
আমাকে দক্ষিণের করে সময় নামো এটা ডাব ডাব করে পাকা নাকি এটা কাঁঠাল ঠিক মতো হইলে দুইটাই এক বোঝা যায় ইগো মাথায় বিরাগো এটা পোলাপান মানুষ ওরা আর দুটো দল আসছিল তো কাকা যদি আর কোন বাসা বাস বানাইছেন ও মাথায় তো রুম বাসা দিবে না কি করে দিবি না কোদাল দিয়ে কালিয়া চর দেন হ্যাঁ ওখানে মোটা থাকে ঘাস ওই বুই গাছ ওই খেলো ও আর জিনিসগুলো করে না এই রকম বাসা দিবে আর বলছে আমার চারি পলস না চার দিন কোন বাসা বাস বানাইছে ঘাস স্নান করছ না এই যে এখন বাতাস ছাড়ছে সুন্দর ঠান্ডা চাষে আজকে ডাল রান্না করতেছে তরকারি আছে যেন শুধু ডাল সোমবার দিন জানি কাজ আপনার গোছানো হয়েছে দেখি আমি বাসটা একটু ঠিক করে পারি নাকি এই বাসটা ভেঙে পড়ছে এটা গুড় খেয়ে হালাইছে খুঁটা লাগবে দুইটা তাই না দুইটা না তিনটা না ওটা সুপের গাছে বান্ধা আছে এই যে এই একটা খুঁটা আর হলো এই একটা খুঁটা দুটো খুঁটা লাগবে দেখি দিয়ে দিতেছে না লবণ যেন ঠেকা নেই লবণ না খাওয়া লবণ খাওয়া লাগবো না এক সাইডে রেখে দেবো কই দেখি লবণ খেও না লবণ না খাওয়াটাই ভালো ভালো মানে খুব ভালো যত খাওয়া খেতে পারো আমি তো লবণ খেতে আমি লবণটা আগে কি পাঁচটা পাঁচ ফেলে দিলে পান্তা পাতে লবণ আমি আবার লবণ ছাড়া খেতে পারি না আমার লবণ ছাড়া খাওয়াটা খুব কষ্ট আজকে ওই যে পুঁইশাকের তরকারি কালকে একটু বেশি করে রান্না করছিলাম আজকে চাষি আসবে জানা নাই আর এমনি ডাল রান্না করছে আজকে আষাঢ় মাসের প্রথম দিন না 7 কোণার 1 কোণা যায় আজকে তাই তো আজকে ভক্তর ছেলের 66 নিমন্ত্রণ ছিল কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়ার সম্ভব হয় নাই কারণ হচ্ছে বাড়িতে কাজ রয়ে গেছে অনেক তাছাড়া দূরত্ব একটু বেশি পাশাপাশি হয়তো তাহলে কোনো বিষয় ছিল না কাকা খাওয়া দাওয়া করে নেন তারপরে করেন না তাহলে পরে খাইন না উপরা থেকে কে কে গেছে তা জানি না উপরা থেকে তো সবাই যাওয়ার কথা শ্বশুর বাড়ি না বাড়ি হইলে চলে আর ইয়ে করা যায় আজকে হচ্ছে 66 মিষ্টি বিতরণ হ্যাঁ সরিষা দেন ওই যে কেমন গর্জন শুরু হয়েছে তো ভক্তর ছেলের জন্য আমাদের সবার তরফ থেকে আশীর্বাদ রইল সেজন্য সুস্থ হয়ে সুন্দরভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয় সবার মুখ যেন উজ্জ্বল করতে পারে
আগামী দিনের একজন ভবিষ্যতের একজন দৃষ্টান্ত হয়ে যেন জানাতে পারে। ভক্ত যেরকম ভক্ত ছেলেরাও জানি এরকমই হয়। ভক্ত ছিল যেন ভক্ত ছিল তারা ভালো হয়। না তার তো ভালো হবে। এখন তো মনে করেন যে বলে ভক্ত যেরকম ঠাই ঠান্ডা, ভক্ত তো সুযোগ সুবিধা পায় নাই, না লেখাপড়া করার সুযোগ সুবিধা তেমন পায় নাই, কিন্তু ভক্ত ছিল তো আর সেরকম হবে না। আশা করি সে- আপনি নেগা লইলে যায়। না আমরা তো সে কিছুই না, আমরা চাই সে যেন গ্রামের মুখ উজ্জ্বল করে। তারপরে মালিককে বাঁচিয়ে রাখুক, বেঁচে থাকে। হ্যাঁ সেটাই বড় কথা। কইলা প্রথম মালিককে খুবই ভালো দিচ্ছে, দাদা এও খুশি হয়েছে। খালি কয়েকদিন পর পর কাকি আপনার মা আইবো, বলে এখন মা আইবো না বাবা আইবো করবো কেরা। এখন মালিকে খালি সুস্থ ভাবে দিলেই হয়। মিনুর যেগুলো পাটিটা নিয়ে আসেন কটা বাদ দিই, আমি নো যেটা নিয়ে আসেন পাটিটা, যেটা বলে মুড়ি দেয় না, হ্যাঁ ওটা নিয়ে আসেন। মাছ দিয়ে একটু মাখিয়ে দেয়, দেখি ভাত খাই নাকি। তো আপনারাও খাওয়া দাওয়া করেন। ওয়েদার আজকে খুব খারাপ, দেন দাদা। এ পর্যন্ত ভালো গেল, কিন্তু বর্তমানে খুব খারাপ অবস্থা। এই যে দাদা গামছা একটু ধুয়ে ফেলে তো। ধুয়ে আনি তাহলে পরিষ্কার করে। বৃষ্টি আবার এদিক থেকে আসবে, বাতাস থেমে গেছে, তার মানে এখন বাতাস এদিক থেকে আসবে, তাই না? উত্তর দিক থেকে আসবে। তাড়াতাড়ি খাওয়া শেষ দিতে হবে, কারণ এদিক থেকে বাতাস শুরু হলে বৃষ্টি আসতে সময় লাগবে না। কারণ আষাঢ় মাস তো শুরু হয়ে গেছে, একদিকে বৃষ্টি হবে, আরেক দিকে দেখা যাবে যে, তাই তো হয়, নৌকার এক সাইডে বৃষ্টি, হ্যাঁ আর এক সাইডে বৃষ্টি নাই। আমি দেখছি রাস্তার এই পার দিয়ে হেঁটে যেতেছি, ওই পারে বৃষ্টি, এই পারে বৃষ্টি নাই। দেন। এই যে মিনু, এই যে আহ গতকালকের মতো আজকেও বেরোলাম, ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যে নামে মনে হয় না খুব সহজে ছাড়বে, এই জন্য আজকে ছাতা নিয়ে বেরোইছি। তো ভিডিও আর বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।